প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। গতকাল ছিল ঈদের দ্বিতীয় দিন, তার মধ্যে ছিল শুক্রবার। এমনিতেও অবশ্য ছুটিই চলছে, কাজেই আলাদা করে শুক্রবারটা মেনশন করার কিছু নেই। তারপরেও যেহেতু হলিডে, শুক্রবারটা ছুটির দিন বাংলাদেশে, ডেফিনেটলি আমরা এভাবে বলতেই পারি। গতকাল রকস্টারের পারফরমেন্স দেখবার মতন ছিল গোটা বাংলাদেশ জুড়ে। স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন মাল্টিপ্লেক্স যে চেনগুলো আছে সেখানে সিঙ্গেল স্ক্রিনে গতকাল খুব সুন্দর পারফরমেন্স করেছে রকস্টার। তো আজকের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করবার চেষ্টা করব যে ডে টুতে কীরকম কি ব্যবসা করতে পারে রকস্টার, সেটার একটা প্রেডিকশন। আমি আবারও বলছি, এটা একটা প্রেডিকশন ভিডিও, যেটা তোমরাও কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো যে তোমাদের কি ধারণা গতকাল পুরো বাংলাদেশ মিলিয়ে রকস্টারের কালেকশন কিরকম কি হতে পারে। চলো আমার প্রেডিকশনটা শুরু করি। প্রথমত আমরা জানি, আমি যদি ভুল না করি, স্টার সিনেপ্লেক্সে গতকাল 36 থেকে টোটাল 38টা শো চলেছে সবকটা ব্রাঞ্চ মিলিয়ে 36 থেকে 38টা শো চলেছে। সকালের শোগুলো যদি আমরা দেখি, সেগুলো মোটামুটি 65 to 70% করে করে অকুপেন্সি গেছে। দুপুরবেলার পর থেকে আমরা দেখেছি সেটা বেড়ে 85-90, আর বিকেল সন্ধেবেলা থেকে কিন্তু 90 থেকে 100% অকুপেন্সি। মানে গতকাল কিন্তু অনেকগুলো ব্রাঞ্চের অনেকগুলো শো হাউসফুল দেখেছে রকস্টার, স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চের কথা বলছি। তারও মধ্যে এই সবকটা ব্রাঞ্চের মধ্যে সবচাইতে বেস্ট রেজাল্ট এসেছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি এবং উত্তরা সেন্টার পয়েন্ট, এই দুটো জায়গা থেকে। তো আমার এটা প্রেডিকশন যে গতকাল শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স থেকে, দেখো প্রথম দিন আমরা কি জানতে পেরেছি, 17টা শো থেকে স্টার সিনেপ্লেক্স এবং বাকি মাল্টিপ্লেক্স মিলিয়ে 29 লাখ টাকার একটা কালেকশন এসেছিল রকস্টারের। তো আমার ধারণা গতকাল স্টার সিনেপ্লেক্সে যে হারে দ্বিগুণেরও বেশি শো বেড়ে গেছে, তাতে করে আমার এটা প্রেডিকশন যে স্টার সিনেপ্লেক্স থেকেই মোটামুটি 50 থেকে 52 লাখ টাকার মিনিমাম একটা কালেকশন কিন্তু এসেছে। শুধুমাত্র আমি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চ মিলিয়ে কথাটা বলছি। এরপর যদি আমরা বাদবাকি মাল্টিপ্লেক্স চেনগুলো ধরি, যেমন লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, তারপরে মমিন পার্ক, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, তারপরে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, কে স্ক্রিন থেকে শুরু করে আরও যেগুলো যেগুলো আছে, বগুড়া মধুবন সিনেপ্লেক্স থেকে শুরু করে, সব মিলিয়ে আমার ধারণা গতকাল যে পরিমাণ অলমোস্ট ফুল হাউসফুল গেছে রকস্টারের, তো চোখটা বন্ধ করে মোটামুটি বাদবাকি মাল্টিপ্লেক্সগুলো থেকে মিনিমাম 15 থেকে 17 লাখ টাকার একটা কালেকশন কিন্তু আসবার কথা, সবকটা মিলিয়ে। আমি খুব মিনিমাম বললাম। আর যদি সেটাই হয়, তাহলে কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি যে প্রায় 65 থেকে 70 লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন গতকাল রকস্টারের হয়েছে। এটা আমার প্রেডিকশন। 70 লাখও বলছি না, 65 লাখ, এটা আমার ধারণা। প্রায় 65 লাখ টাকার একটা কালেকশন কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে হয়েছে। এবার যদি আমরা আসি সিঙ্গেল স্ক্রিনে, স্বাভাবিক সকালবেলার দিকটাতে গরম প্রচণ্ড, তারপর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আমি কখনোই বলবো না যে সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স সকাল থেকেই দুর্দান্ত ছিল, নয় সেটা। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পর থেকেই পরপর হাউসফুল বোর্ড কিন্তু দেখেছে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন। সকালবেলায় বিভিন্ন বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলোতে অকুপেন্সি মোটামুটি 55-60% এরকম করেই ছিল, কি কোনো কোনো জায়গায় 65%ও ছিল। কিন্তু দুপুর বিকেল হওয়ার পর থেকে সেই অকুপেন্সি কিন্তু 90%, 85%, 100%ও গেছে। মানে প্রচুর শো হাউসফুল গেছে গতকাল সিঙ্গেল স্ক্রিনে। তো আমার ধারণা যে সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু মোটামুটি ওই 80 থেকে 85 লাখ টাকার একটা বিজনেস হয়েছে গতকাল। সিঙ্গেল স্ক্রিনেরটা একেবারেই প্রেডিক্ট করা যায় না, কেননা এখনো পর্যন্ত ই টিকিটিং সিস্টেম চালু হয়নি। তাই মাল্টিপ্লেক্সটা একটা আইডিয়া করা গেলেও সিঙ্গেল স্ক্রিনের এক্স্যাক্ট অ্যামাউন্ট কখনোই বলা যায় না। তারপরেও আমি একটা প্রেডিকশন করলাম। তো যদি আমরা এদিকে 80 থেকে 85 লাখ টাকার ওদিকে আমরা 60 লাখ টাকা যোগ করি, তাহলে অলমোস্ট 1,40 থেকে 1.5 কোটি টাকার একটা কালেকশন, গ্রস কালেকশন। আমি আবার মেনশন করি, ইটস নট নেট কালেকশন, এটা আমার প্রেডিকশন। গতকাল 1.5 কোটি টাকার একটা গ্রস কালেকশন হয়েছে রকস্টার তার দ্বিতীয় দিনে এই বিজনেসটা করতে পেরেছে, যেটা প্রথম দিনের তুলনায় অনেকটা বেটার, অনেকটা ভালো।
তো এটা ছিল আমার প্রেডিকশন। এবার বলো তোমাদের কি ধারণা, ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানিও। আর আজকেও স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে প্রচন্ড ভালো পারফর্ম করবে রকস্টার, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। ইতিমধ্যেই আমার কাছে একটি অ্যাডভান্স সেলের রিপোর্ট চলে এসেছে, সেটা তোমাদেরকে জানাবো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে প্রথম দুদিন মিলিয়ে আমি আবারও মেনশন করি, প্রথম দুদিন মিলিয়ে আমার প্রেডিকশন মোটামুটি একটা প্রায় 2.5 কোটি টাকার গ্রস কালেকশন রকস্টারের হয়েছে প্রথম দুদিনে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।